হ্যালো গাইস, আমি পিঙ্কি। আজকে আমি মঙ্গলবারের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সকাল সকাল ঘুম দিয়ে উঠতে না উঠতেই কাকু জ্যাকেট নিয়ে এসে হাজির। আগের দিন বলে দিয়েছিলাম আমার আর মেয়ের জন্য দুটো জ্যাকেট নিয়ে আসতে ভালো দেখে, তো নিয়ে এসেছে। এমন টাইমে এসছে, এখন বাজে 10:30। 10:30টার সময় মেয়েকে রেডি করব, তার মধ্যে উনিও টাইম দেবে না। কটা দেখেছি তার মধ্যে দুটো পছন্দ করে নিয়েছি। একটা আমার জন্য, আমারটা হচ্ছে ইয়েলো কালারের, পরে দেখাচ্ছি দাঁড়াও। আর রেডটা হচ্ছে মেয়ের। এই দেখো, ইয়েলো কালারেরটা আমি নিয়েছি। কেমন লাগছে বলো কমেন্টে। দেখো পরে দেখাচ্ছি। শীতকাল আসছে, ঘুরতে তো যাবই। এই যে লোটে মাছ রেখেছি, লোটে মাছ কাটছি। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ কাটবো। মাছটা কেটে নি, তারপর রান্না লোটে বসাবো। মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন, হলুদ, তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি, তাতে ভালো হয় লোটে মাছটার মধ্যে ঢোকে। আর এদিকে আলু আর পেঁয়াজও কেটে রেখেছি করার জন্য। চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এটা ছেলে মেয়ের জন্য আলু দিয়ে লঙ্কা ছাড়া ঝোল করে দেবো। ছেলেটা খেতে পারে না লোটে মাছ, তাই ছেলে আর মেয়ের জন্য চিংড়ি মাছটা রেখেছি। চিংড়ি মাছটা দিয়ে ঝোল করে দেবো, ওদের একটু মাখিয়ে রেখে দিই একটু। লোটে মাছ অনেকটা রেখেছে বলে কিছুটা লোটে মাছ নিয়ে আবার পকোড়ার জন্য মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। বেসন, তারপর চালের গুঁড়ো, ময়দা, হলুদ গুঁড়ো, কালো জিরে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে সামান্য মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। রাতে ডালের সাথে ছেলে মেয়ে দুজনেই খুব ভালো খায়। আর আজকের মাছটায় যত বেসন দিচ্ছি কুলে কুলে যাচ্ছে বলে বারবার বেসন দিতে হচ্ছে, বারবার জল দিতে হচ্ছে বলে বেসনটাও বেশি লাগছে। কিন্তু হচ্ছেই না, মাছের গায়ে লাগছেই না বেসনটা, কেন জানি না আজকের মাছটায়। দেখি মাখিয়ে রেখে দিই কি হয়, যে বারবার বেসন দিতে হচ্ছে আমার। সব দিয়েছি, সব দিয়েছি, কিন্তু রসুন বাটা দিতেই ভুলে গেছি। আবার রসুনটা দিচ্ছি, দিয়ে মাখিয়ে রাখি একটু। ভুলেই গেছি, রসুনটা ফার্স্টে দিতে হতো কিন্তু ভুলেই গেছি। অনেকদিন পরে কদবেল মাখা খেলাম, লেবু পাতা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে কদবেল মাখা, দারুণ টেস্ট। তোমরা দেখো, তোমাদেরও জিভে জল চলে আসবে দেখলে। দেখো লেবু পাতা লঙ্কা দেখা যাচ্ছে, কি টেস্ট। একটু ঝাল ঝালই হয়েছে। আর এদিকে দেখো ঘরের কি অবস্থা, সব কাজ করে তারপর রান্না বসাবো। কি অবস্থা, ভাত বসিয়ে দিয়েই কারের কাজ করছি। এদিকে লোটে মাছের জন্য ভাজা বসিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজ টমেটো সব দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। লোটে মাছটাও মাখানো আছে। ভাতও প্রায় হয়ে এসছে, ফুটে উঠেছে ভাত। নামাবো না, ছেলে মেয়ের জন্য চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছের ঝোলটা করে ফেললাম ওদের জন্য, একদম পাতলাই ঝোল। একটু লোটে মাছে লেবু পাতা দেবো বলে লেবু পাতা আনতে যাচ্ছি গাছ দিয়ে। ধনে পাতা দিই না আমি, লেবু পাতাটা দিলেই ভালো টেস্ট হয়। লেবু পাতাগুলো তুলে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপর লোটে মাছের মধ্যে দিয়ে দিতে হবে। ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে নিয়ে লোটে মাছে বন্ধ করে তারপরে লেবু পাতাটা দিয়ে ঢাকা দিয়ে রাখলে পুরো লোটে মাছটাই গন্ধ আছে, লেবুর গন্ধ বেরোবে। পুরো গন্ধ, একদম গন্ধরাজ লেবুর।
কালকে 3টে লিপস্টিক অর্ডার করেছিলাম, আজকে এসছে পার্সেলটা। দেখি কালারগুলো কেমন এসছে। তোমরাও দেখো কেমন এসছে কালারগুলো। ওয়াও, কালারটা খুব সুন্দর এসছে। ওয়াও, এই কালারটা আরো সুন্দর। আর একটা নিউড কালার নিয়েছি। 3টে কালারই খুব সুন্দর এসছে। আমি ভাবছিলাম কেমন। এদিকে মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, তখন দেখি গোলু সিঁড়িতে শুয়ে আছে, তাই গোলুর সাথে একটু দেখা করে গেলাম। দেখলেই এসেই কোলের মধ্যে এসে বসে পড়ে। দেখেছে, খুব শান্ত কুকুরও। আমি বসেছি বলে ও বসেছে, আমি ওর সামনে বসেছি, ও বসে পড়েছে আমাকে দেখে। এত ভদ্র কুকুর, কি বলবো। চোখ দুটো দেখলেই ফিদা হয়ে যাবে তোমরা। খুব ভালো। এদিকে মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়েকেও নিয়ে আসছি স্কুল থেকে। আমি গাড়ি চালাচ্ছি, মেয়ে পিছনে বসে ভিডিও করছে, বলে মা ভিডিও করবো আমি। আমি গাড়ি চালাচ্ছি, ও ভিডিও করছে। চলেই এসছি বাড়ির সামনে পুরো। ঘুম থেকে উঠেই আবার বায়না চাউমিন খাবো। তোর বাবা আজকে তাড়াতাড়ি চলে এসছে, দুজনকে নিয়ে গিয়ে আবার চাউমিন নিয়ে আসলো। চাউমিন খাচ্ছে। খেয়ে আন্টি আসবে একজনের 7টার সময়, আর একজন পড়তে যাবে 7টায়। এখন বাজে ঠিক 6:45। আন্টি আসারও সময় হয়ে গেছে দুজনের। না, মেয়ে পড়তে যাবে, ছেলের আন্টি আসবে। ওর আন্টি আসার নাম শুনলেই কান্না পায়, খিদে পায়। আন্টি আসলেই বলবে আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। খেয়ে বসলেও বলবে টাইম ওয়েস্ট করার জন্য। স্কুলে যাবে কান্না করতে করতে, পড়তে বসবে কান্না করবে। আমি বাইরের চাউমিনটা আনাই না, ঘরেই করে দিই সব সময়। ও 2-1 দিন বায়না করে, তাই বাইরেরটা। মানে বাইরের চাউমিন খুব একটা আনাই না। ওদের সাথে সাথে আমিও একটু খেয়ে নিলাম। ওরা ঘুরেই নিবে।